গুড মর্নিং সকলকে। আজ আমরা নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআই এবং অন্যান্য যে আপকামিং পরীক্ষাগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, যেমন ডাব্লিউবিপি ভ্যাকেন্সি আসলেই পরীক্ষা হবে, তারপর ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি যেটাতে 30টা আমাদের জন্য জিকে থাকবে, সেদিকে ফোকাস করে আমরা এই জিকেগুলো নিয়ে এসেছি। তো দেখো এখানে এই অ্যান্সারগুলো দাগানো, কারণ হচ্ছে এগুলো কোচিং সেন্টারে করানো হয়েছে, তাই এই অ্যান্সারগুলো দাগানো আছে। ঠিক আছে, তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা একটু অ্যাডজাস্ট করে চলবে। এটা আমাদের 12 নম্বর সেটের প্রশ্ন, আর 3টা সেট হলেই আমাদের এই সেটটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা অন্য আরেকটি সেট নিয়ে আসব। দেখো প্রথম প্রশ্নটি কি বলছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী? তো কলকাতা, পাটনা, লখনৌ আর হচ্ছে চণ্ডীগড়। তো উত্তর হচ্ছে চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড় যে আছে এটি কোন কোন রাজ্যের রাজধানী? পাঞ্জাব ও হরিয়ানা। পাঞ্জাব, হরিয়ানা। যোজনা পর্ষদের চেয়ারম্যান হলেন কে? পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী হচ্ছে যোজনা পর্ষদের চেয়ারম্যান, এটি 1950 সালে গঠন হয়। যোজনা কমিশনের পরে কি নাম হয়? নীতি, NITI। নীতি এটা নাম কবে হয়? 2015 সালে, 1 জানুয়ারি সম্ভবত। নীতি। পরের প্রশ্নটি দেখো কি বলছে, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি। এনজাইম হচ্ছে এক ধরনের কি? স্টেরয়েড, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। উত্তর হচ্ছে প্রোটিন। পরের প্রশ্নটি দেখো, যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, কোনোটি নয়। উত্তর হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে, সমস্ত অ্যাসিড যে উপাদানটি রয়েছে, সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদানটি রয়েছে? অক্সিজেন, ক্লোরিন, সালফার, হাইড্রোজেন। তো হাইড্রোজেন হচ্ছে অ্যান্সার। এখানে একটা প্রশ্ন আছে যে ক্লোরিনের সংকেত কি? Cl। ঠিক আছে, Cl হচ্ছে ক্লোরিনের সংকেত। রোধের একক কি? ওহম, জুল, নিউটন, অ্যাম্পিয়ার। ওহম হচ্ছে রোধের একক। পরে দেখো, নিচের কোন রোগের প্রতিষেধক ভ্যাকসিন BCG? প্রথমে BCGর পুরো নাম জানো। BCG হচ্ছে ব্যাসিলাস কালমেট্রি গুয়েরিন। এখানে দুজন ফরাসি বৈজ্ঞানিকের নাম জড়িত আছে। তারপরে বলছে এটা অ্যান্সার কী হবে? টিউবারকিউলোসিস হচ্ছে BCGর প্রতিষেধক ভ্যাকসিন BCG। একটি ডায়নামোতে পরিণত করে। ডায়নামো কোন শক্তিতে রূপান্তরিত করে? যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, সৌরশক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। তো উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এখানের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটি 35 নম্বর, অ্যান্টিফ্রিজ হিসেবে গাড়ির রেডিয়েটরে ব্যবহার করা হয় কি? মিথাইল অ্যালকোহল ও জল ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি কি বলছে, নিচের কোনটি তাপের ভালো সংবাহক কিন্তু তড়িতের ভালো সংবাহক নয়? সেলুলয়েড, প্যারাফিন, অ্যাসবেস্টাস, অভ্র। উত্তর হচ্ছে অভ্র। পরের প্রশ্নটি বলছে, DNA ও RNA যুক্ত ভাইরাস কোনটি? ল্যামডা ফাস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস, লিউকো ভাইরাস। উত্তর হচ্ছে লিউকো ভাইরাস। DNA এর পুরো কথাটি কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর RNA এর পুরো কথাটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্নটি দেখো কি বলছে, সর্বাপেক্ষা বিখ্যাত ইন্দো গ্রিক শাসক হলেন রুদ্রদামন I, মানে প্রথম আর কি, নাগসেন, মিনান্দার, মিহিরকুল। উত্তর হচ্ছে মিনান্দার। নিম্নের কোন সুলতান লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। উত্তর হচ্ছে ইলতুৎমিশ, যিনি ইক্ত প্রথা চালু করে। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, আড়াই দিনকা ঝোপড়া প্রতিষ্ঠা করে। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ভারত কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক সীমান্ত রেখা ভাগাভাগি করেছে? এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখানো নেই। তাহলে দেখো কি বলছে, ভারতে কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক সীমান্ত রেখা ভাগাভাগি করেছে? তো সর্বাধিক মানে সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি কোন দেশের সঙ্গে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিবেশী দেশের সব থেকে বেশি সীমানা ভাগাভাগি রয়েছে। পরের প্রশ্নটি বলছে, নিম্নের কোনটি স্কেলার রাশি?
তাহলে দেখো স্কেলার রাশি কোনগুলো আর ভেক্টর রাশি কোনগুলো, আমি দুই সাইডে লিখে দিচ্ছি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলো আমি এখানে লিখে দিচ্ছি। স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি যার মান থাকবে, হ্যাঁ না, মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কেলার রাশি। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফলও স্কেলার রাশি। তারপরে বলতে পারো আয়তন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, সময়, তারপরে আরও ইত্যাদি আছে। যেমন বলে দিচ্ছি, তাপমাত্রা, দ্রুতি, কার্য। এখানে আর জায়গা হবে না, বাকিগুলো তোমরা খাতায় লিখে নিও। আর ভেক্টর রাশি কোনগুলো? এইগুলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? যার দুটিই আছে, মানে মানও থাকবে অভিমুখও থাকবে। তাহলে কোনগুলো ভেক্টর রাশি? যেমন সরণ, বেগ, সরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। আর কি হয়? ত্বরণ, ত্বরণ ভেক্টর রাশি, বল, ওজন, ভরবেগ। এই হলো। তাহলে অ্যান্সার কোনটি হবে? নিম্নের কোনটি স্কেলার রাশি? তাহলে অ্যান্সার কি হবে? ডি নম্বর, মানে তাপমাত্রা। তাপমাত্রার কথা এখানে বলা আছে যে নিম্নের কোনটি স্কেলার রাশি। তাপমাত্রা এখানে আমি তো বলে দিলাম যে তাপমাত্রা স্কেলার রাশি, তার জন্য লিখলাম না, ঠিক আছে। মিল্ক সুগার হলো ল্যাকটোস, মল্টোস, গ্যালাক্টোস, সুক্রোজ। এখানে অ্যান্সারটা দাগানো আছে মনে হচ্ছে। তাহলে অ্যান্সার কী হবে? ল্যাকটোস। মিল্ক সুগার হচ্ছে ল্যাকটোস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এক্স রে কে আবিষ্কার করে? সোজা প্রশ্ন। থমাস এডিসন, ডব্লিউ কে রন্টজেন, মাইকেল ফেজে, জি মার্কনি। উত্তর হচ্ছে রন্টজেন এক্স রে আবিষ্কার করে। 43 নম্বর প্রশ্ন গেল। তারপরে দেখো কি বলছে 44, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীলম সঞ্জীব রেড্ডি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কততম রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি? ষষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন। কততম? ষষ্ঠতম, আমি লিখে দিলাম। পরের প্রশ্নটি বলছে, ভারতীয় সংবিধানের যৌথ তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্ন পরীক্ষা আসে। তাহলে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আমাদের যৌথ তালিকার ধারণা। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি, ইম্পর্টেন্ট, নির্দেশমূলক নীতি। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার। মৌলিক অধিকার নেওয়া হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছিল? সংশোধন প্রক্রিয়া। রাশিয়া থেকে নেওয়া হয়েছিল কি? রাশিয়া থেকে নেওয়া হয়েছিল তোমার কর্তব্য, মৌলিক কর্তব্য। পরের প্রশ্নটি দেখো কি বলছে 46, কোন দেশকে পরাজিত করে 2023 সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতল ভারত? কি হবে? মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী যদি বলে কুয়ালালামপুর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ড একটা দেশ, ব্যাংকক হচ্ছে রাজধানী। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই রাজধানীগুলো আমরা জেনে রাখবো। পরে দেখো আর কয়েকটি প্রশ্ন আছে। ভারতের বৃহত্তম আইটি হাব তৈরি হতে চলেছে কোথায়? গোয়ালিয়র মধ্যপ্রদেশ। তারপরে বলছে নবী মুম্বাই মহারাষ্ট্র, ভুবনেশ্বর উড়িষ্যা, লখনৌ উত্তরপ্রদেশ। অ্যান্সারটি কী হবে? লখনৌ উত্তরপ্রদেশ। এখানে একটা প্রশ্ন আসছে যে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ন্যাসকমের নতুন চেয়ারপারসন নিযুক্ত হলেন? রাজেশ নাম্বিয়ার, দেবযানী ঘোষ, অলোক মিশ্র, অনন্ত মাহেশ্বরী। খুব ভালো প্রশ্ন। তো এখানে একটু দেখে নিও চেঞ্জ হয়েছে কি না। রাজেশ নাম্বিয়ার। সম্প্রতি ইন্টারন্যাশনাল এরোস্পেস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? কানপুর, গোয়ালিয়র, কটক, রাজকোট। তো এটা হচ্ছে গোয়ালিয়রে হবে, আমার যতদূর সম্ভব গোয়ালিয়রই হবে। তারপরের প্রশ্ন, সম্প্রতি মাহিন্দ্রা গ্রুপের স্বরাজ ট্রাক্টরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে?
রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা, বিরাট কোহলি, MS ধোনি। এই হলো আমাদের 50টি প্রশ্ন। পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসব এবং বাকি 3টা সেট আমরা খুব তাড়াতাড়ি করে দিব। তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি বাকি সেটগুলো, সেই সবগুলো সেট দেখে নিও। আর ম্যাথের ভিডিও ততগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবে ভালো করে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।